জি 24 ঘন্টায় জ্যাকলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। বঙ্গে নিপার হানা। আজকে স্পেশাল 24-এ নিপা ভাইরাস নিয়ে সব কথা জানাবো আপনাদের। টেকনিক্যালি এখনো পর্যন্ত কনফার্মড রাজ্যে একজন, আর একজন সন্দেহজনক। দুজনেই কিন্তু নার্স ছিলেন, আর দুজনেরই অবস্থা খুব একটা ভালো নয়। একজন তো কোমায় রয়েছেন। কিন্তু যেভাবে রাজ্য আর কেন্দ্রের হেলথ টিম একেবারে অ্যাকশন মোডে, তা থেকে একটা বিষয় স্পষ্ট, কোনোভাবেই নিপাকে হালকাভাবে নিতে চাইছে না প্রশাসন। করোনা থেকে শিক্ষা নিয়ে তাই আগে ভাগেই সমস্ত প্রস্তুতি জোরদার। আসলে চিন্তাটা হচ্ছে যেটা, করোনা থেকে নিপায় মৃত্যুর হারটা বেশি, লড়াইটা তা একটু কঠিন। আতঙ্ক নয়, সতর্ক করতেই আজকে স্পেশাল। তখন 1998 সাল, মালয়েশিয়ায় রীতিমতো হইচই কাণ্ড। ভয়ঙ্কর এক অজানা ভাইরাসে মাথায় হাত প্রত্যেকের। পরে মালয়েশিয়া থেকে সেই ভাইরাস ছড়িয়ে পড়ল কোথায়? সিঙ্গাপুরে। মালয়েশিয়ায় শূকর চাষ যারা করেন, মূলত তাদের মধ্যে প্রথম এই ভাইরাসটা ছড়িয়েছিল। শুরুতে ভাবা হয়েছিল হয়তো এই জাপানিজ এনসেফ্যালাইটিস গোছের কিছু একটা হবে, কিন্তু 1999 সালে জানা গেল এই জিনিসটা অন্য ভাইরাস। এ ভাইরাস দুশ্চিন্তার নিপা ভাইরাস। মালয়েশিয়ার পোর্ট ডিকশন এলাকায় সুনগাই নিপা গ্রাম, নিপা নদীর ধারে সে গ্রাম। প্রথম সেখানেই নিপা ভাইরাসের হদিশ মেলে। তখন থেকেই এই ভাইরাসের নাম নিপা। '98 সালে মালয়েশিয়ার শূকর চাষিদের মধ্যে হুড়মুড়িয়ে ছড়িয়েছিল এই অসুখ। কমপক্ষে 265 জনের মধ্যে নিপা ভাইরাসের হদিশ মিলেছিল। তার মধ্যে 108 জনই মারা গিয়েছিলেন। পরিস্থিতি সামাল দিতে সেবার 1 লক্ষের বেশি শূকরকে মারতে হয়েছিল। ফলে অর্থনৈতিক সংকটও সামাল দিতে হয়েছিল মালয়েশিয়াকে। এরও বছরখানেক আগে অস্ট্রেলিয়ায় হেন্ড্রা নামে একটা ভাইরাসের বারবারন্ত হয়। নিপা তার কিছুটা কাছাকাছি। প্রথমে ভাবা হয়েছিল হয়তো শূকর থেকে এই রোগ ছড়ায়, কিন্তু পরে জানা গেল এই ভাইরাসের মূল কারণ বাদুড়। তারা নিজেরা অসুস্থ হয় না, অসুস্থতা ছড়ায়। বাদুড় থেকেই শূকরের মধ্যে নিপা ছড়ায়, তার থেকে মানুষে। মূলত হচ্ছে বাদুড় জাতীয় এক ধরনের পাখি, যাদের শরীর থেকে কিন্তু এই ধরনের ভাইরাস মানুষের শরীরে আসতে পারে খাদ্যের মাধ্যমে, বিশেষত ফল জাতীয় খাদ্য বা ফলের রস জাতীয় যেসব জিনিসগুলো রয়েছে, সেগুলো যদি সংক্রমিত বাদুড়ের যে লালা বা মলমূত্র মিশ্রিত হয় কোনোভাবে, সেই খাবার যদি সেই ফল বা সেই ফলের রস যদি মানুষ গ্রহণ করে, তাহলে কিন্তু তার শরীরে এই নিপা ভাইরাস সংক্রমণ ঘটার সম্ভাবনা থাকে এবং নিপা ভাইরাসের সংক্রমণ ঘটে। 98-99 সালের পর মালয়েশিয়া আর নিপার সেরকম ছড়িয়ে পড়া বিপদ দেখা যায়নি, কিন্তু বাড়াবাড়ি হয়েছিল বাংলাদেশে 2001 সাল নাগাদ। সে বছর বাংলাতেও কিন্তু নিপা ভাইরাস সংক্রমণের খবর ছিল। পরে একই অসুখ ছড়ায় এ বঙ্গে 2007-এ। তবে এদেশে নিপা নিয়ে হইচই শুরু হয় কেরালা থেকে। প্রথমে 2018, পরে 2021 সালে দেশ জুড়ে উদ্বেগ বাড়ে নিপাকে নিয়ে। এবার ফের নিপা উদ্বেগ। বাংলায় নিপা আক্রান্ত সন্দেহে 2 নার্স ভর্তি বারাসতের একটি বেসরকারি হাসপাতালে। তার মধ্যে একজনের রিপোর্ট তো পজিটিভ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এই মুহূর্তে ঠান্ডা একটু কম, কিন্তু আবার সংক্রান্তির পর ঠান্ডার পূর্বাভাস রয়েছে। এই ঠান্ডা গরমে এমনিতেই দেখুন আমাদের সর্দি গর্মির এই জ্বর জারি হতেই থাকে। মাথায় রাখবেন, নিপা ভাইরাসে আক্রান্ত হলেও এর বেসিক সিমটম কিন্তু একদম একই রকম। হয়তো মামুলি ভাইরাল জ্বর হলো, নিপা আক্রান্ত হলে সেখান থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। কারণ এর মৃত্যু হার 50 থেকে 60%। অর্থাৎ 100 জনের যদি নিপা ভাইরাস তারা আক্রান্ত হন,
50 থেকে 60 জনের মৃত্যু পর্যন্ত হতে পারে। আতঙ্ক অবশ্যই নয়, সতর্ক তো থাকতেই হবে। নিপা করোনার মতোই সংক্রামক। বাদুড় থেকে মানুষ আর আক্রান্ত পশু বা মানুষ থেকেও ছড়াতে পারে নিপা, ছড়াতে পারে আক্রান্তের জামা কাপড় থেকেও। নিপা ভাইরাসের প্রাথমিক লক্ষণ হলো জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, গা হাত পা ব্যথা। ফুসফুসের ওপরে প্রভাব ফেলে, শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ওপরেও প্রভাব ফেলে নিপা ভাইরাস। রোগী কোমাতে পর্যন্ত চলে যেতে পারেন। ভাইরাসের সংস্পর্শে আসার 3 দিন থেকে 2 সপ্তাহের মধ্যে উপসর্গ শুরু হয়। সাধারণ জ্বর থেকে শুরু হয়। যদি আচ্ছন্ন ভাব থাকে, ভুল বকা দেখতে পান কিংবা কাউকে চিনতে না পারেন রোগী, সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। অনেক ক্ষেত্রে বমি বমি ভাব থাকে। রোগের প্রথম দিকে অনেকের শ্বাসকষ্ট হয়। এদের থেকেই রোগ ছড়ায় বেশি। দেখুন, নিপা ভাইরাস হচ্ছে একটা তো প্যারামিক্সো ভাইরাস। এটাও কিন্তু রেসপিরেটরি ড্রপলেট স্প্রেড বা অনেক সময় যে ফুড ড্রপিংস, যে ব্যাটের যে ড্রপিংস সেখান থেকে হয়। তো এইটা যখন শরীরে ঢোকার পরে মূলত শ্বাসযন্ত্রে বাসা বাঁধে এবং প্রথম দিকে জ্বর আসবে, একটু সর্দি কাশি হবে, একটু গলা ব্যথা হবে, একটু হয়তো মাইল্ড যে গা হাত পা ব্যথা হতে পারে। এরকম 1-2 দিন যাওয়ার পরে কি হয়তো আর একটু বেশি যাওয়ার পরে তারপরে হঠাৎ করে একটা অল্টার সেন্সোরিয়াম বা তার আগে একটু মাথা ঝিমঝিম করা, একটু ড্রাউজিনেস, সেগুলো ডেভেলপ করবে। তারপরে হঠাৎ করে অল্টার সেন্সোরিয়াম মানে জ্ঞান ঠিক মতো থাকছে না, একটু যেন ঝিমিয়ে যাচ্ছে, এবং কনভালশন। তো এইগুলো হচ্ছে মোটামুটি 1, 2, 3 করে পরপর স্টেজ ওয়াইজ আসে। অর্থাৎ তাড়াতাড়ি শরীর খারাপ হতে থাকলেই সতর্ক হন। কিন্তু বিপদ বাড়িয়ে এই সিমটমও পাল্টেছে। অনেক দিন জ্বরের পরেও বোঝা যাচ্ছে রোগী নিপা আক্রান্ত। তো নর্মালি আমরা যেটা দেখি যে নিপা ভাইরাসের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি ঘটে যায়। তো এখন যে 2টি পেশেন্ট নিয়ে এই জিনিসগুলো আমরা দেখছি, তাদের ক্ষেত্রে কিন্তু জ্বরের ডিউরেশনটা কিন্তু বেশ প্রলংড, তারপরে জিনিসগুলো ঘটেছে। তাহলে একটা প্রশ্ন কিন্তু কিছুটা হলো আমার অন্তত মাথায় ঘুরছে, তাহলে কি নিপা ভাইরাসের চরিত্রও একটু হলেও বদলাচ্ছে? সেটা কিন্তু এখনই আমরা জানি না। ঠিক এই জায়গাটাতেই চিন্তা বাড়ছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। শুরুতে যেটা বললাম, রাজ্যে নিশ্চিতভাবে নিপা আক্রান্ত একজন, আরেকজনের সিমটম রয়েছে, তার টেস্ট রিপোর্ট চলে আসবে। ফলে আমরা ধরে নিতে পারি 2 জন তর্কের খাতিরে এই মুহূর্তে নিপা আক্রান্ত। একজনের অবস্থা কিন্তু অত্যন্ত সংকটজনক, আরেকজন তো কোমায় চলে গিয়েছেন। আর ঠিক এই জায়গাটাতেই চিন্তা। দেখুন, করোনা ভাইরাসে কারো আগে থেকে যদি কোনো অসুস্থতা থাকে, মানে কোমরবিডিটি যদি ছিল, তাতে মৃত্যুহার অনেকটাই বেশি ছিল। এটা আমরা এতদিনে তো একেবারে গুলে খেয়েছি এই বিষয়গুলো। নিপাতে যেটা হচ্ছে, সম্পূর্ণ সুস্থ মানুষেরও মৃত্যুহার বেশি। এই যে 2 জন আক্রান্ত হয়েছেন তাদের অল্প বয়সী, তারা চিকিৎসা কর্মী, তারা স্বাস্থ্যকর্মী, তারা কোনো রকম কোনো আগে থেকে অসুস্থতা ছিল এরকম কোনো হিস্ট্রি এখনো পর্যন্ত সামনে আসেনি, কিন্তু তাদেরও কি অবস্থা দেখুন। ফলে চিকিৎসকের কাছে ওই 2 অসুস্থকে এখন সুস্থ করে তোলা বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবং 2 নার্সের সংস্পর্শে আসা 120 জনের নমুনা এখনো পর্যন্ত সংগ্রহ করা হয়েছে, প্রত্যেকের কোয়ারেন্টাইন। আবার দেখুন, সেই সব চেনা কিছু শব্দ ফিরে আসছে, কোয়ারেন্টাইন, আইসোলেশন, এইসব আবার নতুন করে শুনতে হচ্ছে। দুজনেই সুস্থ ছিলেন। দুজনেরই বয়স 22 থেকে 25 বছরের মধ্যে। দুজনেই পেশাগতভাবে নার্স। দুজনেই নিপা আক্রান্ত বলে সন্দেহ। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত 2 নার্স ব্যক্তিগত কারণে পূর্ব বর্ধমানে গিয়েছিলেন। রাজ্যের বাইরে তাঁরা যাননি। ফলে সেক্ষেত্রে এই রাজ্যেই নিপার প্রাদুর্ভাব বলে প্রাথমিক সন্দেহ। অসুস্থ 2 জনের নমুনা কল্যাণী এইমস থেকে পাঠানো হয়েছিল পুনের এনআইভিতে। তাদের মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ। অন্য আরেকজন নার্সিং স্টাফ, তার নমুনাও জিনোম সিকোয়েন্সিং করে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত সন্দেহজনক পজিটিভ হিসেবেই দেখা হচ্ছে দ্বিতীয় স্বাস্থ্যকর্মীকেও। নিপা ভাইরাসে আক্রান্ত 2 জন স্বাস্থ্যকর্মীকে ইতিমধ্যেই হাসপাতালের আইসিইউ আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কড়া সতর্কতা জারি করা হয়েছে। নির্দেশ অনুযায়ী হাসপাতালের সমস্ত কর্মী ও চিকিৎসকদের জন্য মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
নিপা ভাইরাস সংক্রামক। নিপা ভাইরাসে আক্রান্ত এক তরুণী নার্সের বাড়ি স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তাই সাময়িকভাবে সিল করে দেওয়া হয়েছে। সংক্রমণ রুখতে মঙ্গলবার সকালে স্বাস্থ্য দপ্তর ও স্থানীয় পঞ্চায়েতের স্বাস্থ্য প্রতিনিধিরা যৌথভাবে ওই বাড়ির চারদিক জীবাণুমুক্ত করেন। বাড়ি ও আশপাশের এলাকা স্যানিটাইজ করা হয়। এবার নার্স আমার বোন হয়, আমার 2 তারিখে এসেছিল ডাক্তার দেখিয়ে কাটোয়া। 2 তারিখে রাতে এখানে অসুস্থ বোধ করছিল। আমার বাড়ি অনেকটা দূরে, আমরা সাইডে চিতকে চলে গেছিলাম। এখানে এসে 3 তারিখে যখন চলে গেছে শুনলাম, বললি যে 2 তারিখ রাতে সেন্সলেস হয়েছিল বিছানায়। 3 তারিখে এখান থেকে কাটোয়া হসপিটাল, মহকুমা হসপিটাল, ওখান থেকে বর্ধমানে 7 দিন ছিল। বর্ধমান থেকে নিয়ে গিয়ে কলকাতায়। অনেকের সংস্পর্শে এসেছেন আক্রান্ত। কন্ট্যাক্ট ট্রেসিং করে মোট 48 জনের সন্ধান মিলেছে জেলায়। তাদের আইসোলেশনে রাখা হয়েছে। প্রথমে ওখানে বাড়ির লোক, তারপরে চেম্বারে দেখিয়েছিল, তারপরে কাটোয়া হসপিটালে এসেছিল আমাদের এসডিএইচে, তারপরে বর্ধমান মেডিকেল কলেজ। লাইন লিস্ট এরকম আমাদের বানানো আছে, তাদেরকে কোয়ারেন্টাইনে হিসাবে রাখা আছে। 48 জনের মতো আমরা পেয়েছি আর কি। উদ্বেগ রয়েছে, তবে আতঙ্ক তুলনামূলকভাবে কম আক্রান্তের পাড়া প্রতিবেশী আত্মীয়দের। কারণ করোনা সামলেছি আমরা, পাও সামলাবো। ভয়টাই লাগছে আপনাদের? আতঙ্ক আছে এটা শোনার পরে? আমি বিন্দাস আছি, আমার কোনো ভয় নাই। আমার 61 বছর বয়স হলো, এরপরে যদি বলি ভয় লাগছে, আমার সত্যি করে আমার ঠাকুর আছে, আমার কোনো ভয় নাই। বারাসতের বেসরকারি হাসপাতালে ভর্তি 2 জনের একজন কোমায়, একজন অতি সংকটজনক। পাড়ার মেয়ে সুস্থ হয়ে পাড়ায় ফিরে আসুক, এটা চাইছে প্রত্যেকেই। মনোজ ও সন্দীপের রিপোর্ট, জি24 ঘন্টা। কিন্তু চিন্তাটা হচ্ছে কেন জানেন? কেন্দ্র এবং রাজ্যের তৎপরতা দেখে রীতিমতো যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়েছে কেন্দ্র এবং রাজ্য স্বাস্থ্য দফতরে। রাজ্যের তরফে আলাদা একটা টিম তৈরি করা হয়েছে তড়িঘড়ি। তাতে রাজ্যের প্রতিনিধি রয়েছেন, কেন্দ্রের প্রতিনিধি রয়েছেন, সব মেডিকেল কলেজের প্রিন্সিপালদের সঙ্গে আজকে জরুরি বৈঠক একটা হয়ে গিয়েছে। এসওপি চালু করে দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাও বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। আর আজকালের মধ্যে সমস্ত হাসপাতালে গাইডলাইন পৌঁছে যাবে নির্দিষ্ট এই নিপা ভাইরাস। 03323330180 9874708858 হেল্পলাইন সোমবারই চালু করে দিয়েছে রাজ্য। তৈরি হয়েছে কেন্দ্র ও রাজ্যের আউটব্রেক টিম। অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড পাবলিক হাইজিন কলকাতার জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মানস কুমার কুণ্ডু রয়েছেন সেই টিমে। রয়েছেন পুনে এনআইভির বিজ্ঞানী রিমা সহায়, কল্যাণী এইমসের অধ্যাপক সায়ন্তন বন্দ্যোপাধ্যায়, ভুবনেশ্বর এইমসের নিউরোলজিস্ট সঞ্জীব ভৈ, রয়েছেন কেন্দ্রীয় বনমন্ত্রকের আধিকারিক সুনীল শর্মা এবং চেন্নাইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এপিডেমোলজি থেকে প্রতিনিধি দল একেবারে অ্যাকশন মোডে। निपा वायरस इन्फेक्शन एक गंभीर ज़ूनोटिक बीमारी है जो बहुत तेज़ी से फैलती है। इसलिए इसकी रोकथाम के लिए तुरंत कोऑर्डिनेटेड कार्रवाई शुरू कर दी गई। রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে একাধিক মক ড্রিল। পুরোদমে প্রস্তুত হচ্ছে বেলেঘাট আইডি। আলিপুরে বেসরকারি হাসপাতালেও তৈরি হচ্ছে আইসোলেশন ওয়ার্ড। ওয়ার্ড রেডি করা আছে, এমার্জেন্সি 10টা বেড করা আছে, ভেন্টিলেশন 2টো করা আছে, এছাড়াও 68টা বেড ডিনাইন করা আছে। এবং দেখা যাবে যদি খুব সিরিয়াস হয় সেগুলো আলাদা করা যাবে, যদি মোটামুটি সাধারণভাবে হয় সেগুলো আলাদা করা যাবে। সমস্ত প্রস্তুতি আমরা নিয়ে নিয়েছি। আমাদের যা স্টাফ আছে, আমাদের প্রিন্সিপাল ম্যাডাম, সুপার, সবাই মিলে বসে আমাদের যা ডাক্তারবাবুরা আছে, প্রাথমিকভাবে আমরা সেটা সামনে দিতে পারবো। কন্ট্যাক্ট ট্রেসিং এর কাজও আপাতত আক্রান্ত 2 নার্সের ক্ষেত্রে জারি। যেখানে আক্রান্ত 2 নার্স থাকতেন সেই জায়গায় ও তার সংস্পর্শে আসা সবাইকেই পাঠানো হয়েছে আইসোলেশনে। করোনা থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই চূড়ান্ত সতর্ক কেন্দ্র ও রাজ্য। অয়ন শর্মার রিপোর্ট, জি24 ঘন্টা। এই নিপার আগের যেসব প্রাদুর্ভাব, আমি বড়সড় বলছি আউটব্রেক, মানে ছোটোখাটো 2-1টা এরকম প্রত্যেক বছরই প্রায় শোনা যায়। বড়সড় যদি হয় তা থেকে মোটামুটি একটা প্যাটার্ন পাওয়া যাচ্ছে। মোটামুটি ধরুন ওই ডিসেম্বর থেকে মে মাসের মধ্যে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মার্চ, আগের বেশ কয়েকবার বাংলাদেশেও এই সময়টাতে নিপা ছড়িয়েছিল। 2001-এ যখন শিলিগুড়িতে নিপা আক্রান্তের সন্ধান মেলে বেশ কয়েকজনের, তখন ওই ধরুন ওই জানুয়ারি ফেব্রুয়ারি। 2007-এ নদিয়া, ফেব্রুয়ারি থেকে মে। এবারও তো শীত। তাহলে কি ধরে নিতে পারি টেকনিক্যালি সব থেকে বেশি যে বিষয়টা সম্ভাবনা ওই
খেজুর রস, গুড় এসব থেকে মূলত বিপত্তি। দেখুন, এইসব নিয়ে অনেকেই আজকাল সাবধান থাকেন। প্রত্যেকেই আমরা জানি যে খোলা থাকে কোন পাখিতে মুখ দেবে, বাদুড়ে মুখ দেবে, কিন্তু অনেকেই জানেন না বিপদটা কোনখানে। রসে বাদুর বিপদটা ঠিক কোনখানে বুঝে নিন। সাবধান, খেজুর গুড় খাওয়ার আগে 10 বার ভাববেন। কেন বলছি? কারণ পুরুলিয়াতে যেভাবে খেজুরের রস থেকে গুড় তৈরি করা হয় সেটা একবার সরাসরি দেখানোর চেষ্টা করব। এভাবেই খেজুরের গাছ রয়েছে এবং গাছের মধ্যে এই হাঁড়ি টেঙে দেওয়া হয়েছে। দিন রাত পর অর্থাৎ 24 ঘন্টা পর এই হাঁড়ি সংগ্রহ করা হয় এবং তারপর এই খেজুরের রসকে ফুটিয়ে গুড় তৈরি করা হয়। কিন্তু যে হাঁড়ি দেখা যাচ্ছে সেটা অত্যন্ত নোংরা। পাখিরা সেখানে মলত্যাগ করেছে, অর্থাৎ বাদুড় থেকে শুরু করে বিভিন্ন পাখিরা এখানে এই হাঁড়ির উপর বসে সেখানে মলত্যাগ করে সেখানে এই হাঁড়ি খেজুরের রসে মুখ দেয় এবং সেই রসেই কিন্তু ফুটিয়ে গুড় তৈরি করা হচ্ছে এবং সেই গুড় চলে যাচ্ছে বিভিন্ন হাটে বাজারে। মানুষ সংগ্রহ করছে, রাজ্যের বিভিন্ন জেলা থেকে যে পর্যটকরা পুরুলিয়া আসছেন তারা কিন্তু সংগ্রহ করছে। অর্থাৎ এই গুড়ের চাহিদা এখন গোটা জেলাতে ব্যাপক রয়েছে। পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে যে যতগুলি এখানে খেজুরের গাছ রয়েছে সেখানে প্রত্যেকটিতে কিন্তু একেবারে হাঁড়ি টাঙানো রয়েছে। দেখেবার গোটা আশপাশটা দেখানোর চেষ্টা করব, প্রত্যেকটি গাছে কিন্তু এভাবেই খোলামেলাভাবে খেজুরের রস সংগ্রহের জন্য হাঁড়ি টাঙানো রয়েছে এবং সেই হাঁড়ি থেকে একেবারে রস সংগ্রহ করার পর গুড় তৈরি করা, অর্থাৎ অত্যন্ত আনহাইজেনিকভাবে এই গুড় তৈরি করা হচ্ছে এবং সেই গুড় মানুষ খাচ্ছে এবং সেক্ষেত্রে একটা সংক্রমণ রয়েছে নিপা ভাইরাসের ছড়ানোর। কারণ রাজ্যে দেখা গিয়েছে যে নিপা ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে এবং সেক্ষেত্রে পুরুলিয়ার এই যে সমস্ত খেজুরের গুড় তৈরি করা হচ্ছে সেই সমস্তগুলো কিন্তু হাঁড়ি টাঙা রয়েছে, সেখানে কিন্তু বাদুড় বসছে এবং বাদুড় সেই হাঁড়িতে মুখ দিচ্ছে। ফলত এই খেজুরের গুড় থেকেও কিন্তু একটা নিপা ভাইরাসের সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। তা সকলকে কিন্তু সচেতন করা হচ্ছে যাতে এই গুড় ভেবেচিন্তে সংগ্রহ করে এবং খান। সেক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত ফুড সেফটি ডিপার্টমেন্ট বা অন্যান্য বিভাগ থেকে এখনও পর্যন্ত এই সমস্ত খেজুরের যে ঠেকগুলো রয়েছে অর্থাৎ শিউলিরা যেখানে বসবাস করে থাকছে সেখানে কিন্তু কোনো রকম অভিযান চালায়নি। ফলত এই গুড় আদৌ কি আনহাইজেনিক কী রকম প্রসেসে রয়েছে সেটা কিন্তু সকলেরই অজানা রয়েছে। ফলত মানুষকে কিন্তু সচেতন হতে হবে যাতে এই গুড় পান করার আগে 10 বার ভাবা উচিত। পুরুলিয়ার থেকে মনোরঞ্জন মিশ্র, জি24 ঘন্টা। দেখুন, আমাদের সতর্ক থাকা ছাড়া তো কিছু করার নেই, আতঙ্কিত হয়েও লাভ নেই। কারণ হতে পারে দুজনের হয়েছে, তারা সুস্থ হয়ে গেলেন, আর যেভাবে সরকার তৎপর হয়ে উঠেছে বিষয়টা এত কন্ট্রোলে থেকে যাবে। কিন্তু ভয়টা কোন জায়গায়? কারণ এর মর্টালিটি রেট যেটা, মৃত্যুর হারটা এত বেশি, মানে ওই বললাম দুজন অসুস্থ হয়েছেন, দুজনের অবস্থায় আশঙ্কাজনক। চিকিৎসকরা ঠিক এই জায়গাটায় ফোকাস করে আগে ভাগে সতর্ক থাকার কথা বলছেন এবং সাধারণ মানুষকে অন্তত এই শীতের সময়টা যখন তখন যে এই ফল বা এই ধরনের বিষয় থেকে একটু সাবধানতা অবলম্বন করতে বলছেন। এখন দুই চিকিৎসকের বক্তব্য শোনাবো। সবাইকে বুঝতে হবে নিপা ভাইরাস হচ্ছে একটা কি বলবো জুনোটিক ডিজিজ। জুনোটিক ডিজিজ মানে একটা কোনো অ্যানিম্যালের থ্রু দিয়ে যে ডিজিজ ভাইরাল ডিজিজগুলো হয়, তো যে ডিজিজগুলোর মধ্যে নিপা একটা হয় সেটা আসে ফুড ব্যাট থেকে। তারা ওই খাবার খায়, ওই ফলগুলো খায়, ওখানে ফলেতে ওর স্যালাইভা লেগে যায়। সেই স্যালাইভা কন্টামিনেশন যদি কোনো মানুষ খেয়ে ফেলে বা অন্য কোনো একটা অ্যানিম্যাল, যেমন পিগ, অনেক সময় শুয়োরের থেকেও সেটা ট্রান্সমিশন হতে পারে, সেই ক্লোজ কন্ট্যাক্ট থাকলে সেখান থেকে ছড়ায়। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব বেশি এই টাইপের কেস আগে হয়নি। হ্যাঁ, একটা বার হয়েছিল যখন প্রায় 50-60 জন ইনফেক্টেড হয়েছিল, তখনও খুব ভালোভাবেই হ্যান্ডেল করা হয়েছিল পরিস্থিতিটা। একটাই সমস্যা হচ্ছে নর্মাল ইনফেকশনের সঙ্গে এই ইনফেকশনটাকে ডিফারেন্সিয়েট করা যায় না। নর্মাল ইনফেকশনে যেরকম ধরে নিন একটা ভাইরাল রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এখন যেরকম হয় ওয়েদার চেঞ্জের সময়, কাশি হচ্ছে, একটা সোর থ্রোট হচ্ছে, জ্বর আসছে, এই রোগটাও সেরকমভাবেই শুরু হয়। কিন্তু এই রোগটা প্রোগ্রেস করে কি ব্রেনে চলে যায় যখন, তখন কনভালশন হতে পারে, কোমায় চলে যেতে পারে পেশেন্ট, অজ্ঞান হয়ে যাবে এবং অনেকে রেসপিরেটরি শাটডাউন হয়। কারো ক্ষেত্রে সেটা মারাত্মক মানে লেথাল, আমরা মানে প্রাণঘাতী হয়। এবার ডকুমেন্টেড ইনফেকশানে প্রাণঘাতী যেটা সেটা কিন্তু অনেক বেশি, মোর দ্যান 50%, 50 থেকে 75% আমরা বলি মানে একদম কনফার্মড নিপা ইনফেকশনের ক্ষেত্রে মর্টালিটি রেট। তো সেই ক্ষেত্রে একটা তো চিন্তার ব্যাপার আছেই, কিন্তু সাধারণ মানুষের জন্য আমি বলবো যে এক্ষুনি সেরকম কোনো প্রবলেম হওয়ার কথা নয়। কেননা আমাদের স্পেশালি নর্থ ইস্ট এরিয়াতে মানে এই রোগটা কিন্তু নতুন নয়, এই রোগটা বহু বছর ধরে আছে, মোর দ্যান 2 ডিকেডস ধরে আছে। আগে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোতে হতো, এটা ফার্স্ট পাওয়া গেছিলো মালয়েশিয়াতে, সেও মোটামুটি 26-27 বছর আগে। তো মাঝে মাঝে ছোট ছোট জায়গায় করে হয়, আমাদের যেমন ভারতবর্ষে কেরালায় খুব বেশি হয়।
নর্থ বেঙ্গলে মাঝে মাঝে এক আধটা করে কেস হয়, রিপোর্ট হয়, হ্যাঁ, এমনই যে নয় যে একদমই হয় না। তো তার মানে এটা নয় যে এটা একদমই টোটালি নিউ ডিজিজ বা খুব ছড়িয়ে যাবে, সবাই ইনফেকশন হবে কোভিডের মতো, আমাদের সেটা মনে হচ্ছে না। ভাইরাস তো মূলত জুনোটিক ডিজিজ। তো এই ফ্রুট ব্যাটস থেকে আসে, ব্র্যাড ড্রপিংস বা যে ফলের রসটা সে খেয়েছে বা হয়তো খেজুরের রস এখনকার দিনে, তো সেখানে যদি তাদের ব্যাড ড্রপিংস থাকে তা সেখান থেকে আমাদের শরীরে ঢোকার সম্ভাবনা থাকে। মানুষের থেকে মানুষের ছড়াতে পারে, কারণ সেক্ষেত্রেও যে পেশেন্ট এফেক্টেড সে যদি জোরে হাঁচি কাশি যেগুলো হচ্ছে বা তার যে ড্রপলেটস সেখান থেকেও অ্যারোজল, সেখান থেকেও খুব কাছাকাছি যদি আসছি 3 ফুটের মধ্যে, তাহলে সেক্ষেত্রে তার থেকেও মানুষের থেকে মানুষের ছড়ানোর একটা সম্ভাবনা থাকে। কিন্তু মূলত ব্যাড ড্রপিংস থেকে এগুলো ছড়ায়। আর আইসোলেশনের কথা অবশ্যই, এটা অত্যন্ত ডেডলি ভাইরাস, এটাকে কন্টেইন করাটা ভীষণ জরুরি এবং সেই কারণেই WHO এটাকে একটা, যখনই নিপা ভাইরাস কখনো পাওয়া যায় তখন একটা রেড অ্যালার্ট সবসময় তারা বলেন। তো আইসোলেশন সেক্ষেত্রে অবশ্যই মাস্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।